আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারা নাকি বরাবরই রবীন্দ্রনাথের কাছে ফিরে যায়। বাংলাদেশে ভারতীয় এজেন্টদের অনেক ধরনের কিট রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। বাংলাদেশের যে জাতীয় পর্যায়ের যে ইনস্টিটিউটগুলো, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ভারতীয় কিট এজেন্টে পরিপূর্ণ। আমাদের মিডিয়া বিটিভি বাংলাদেশ টেলিভিশন, যেটা বাংলাদেশ রেডিও এবং বেসরকারি বিভিন্ন ধরনের মিডিয়াগুলোতে ইন্ডিয়ান কিটে পরিপূর্ণ। যারা একসময় যেটা পূর্বাঞ্চল ছিল, পূর্ব বাংলা, যেটা আজকে স্বাধীন বাংলাদেশ, এই অঞ্চলে একসময় মুসলমানরা চরম নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, অনেক পিছিয়ে ছিল, যাদেরকে ঘৃণা করত। যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন প্রতিভাবান ব্যক্তি। তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন, ভালো তার প্রতিভা ছিল। কিন্তু প্রতিভা তো বহু মানুষেরই থাকে। আমরা যদি পৃথিবীর বড় বড় কুখ্যাত ব্যক্তিদের প্রতিভা দেখি, অ্যাডলফ হিটলার, তারও একটা প্রতিভা ছিল। আমরা যদি আমাদের স্থানীয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনার কুখ্যাত সন্ত্রাস এরশাদের কথা বলি, তারও একটা প্রতিভা ছিল। আমরা যদি বাংলাদেশের সামরিক ডিক্টেটর মিস্টার হোসেন মোহাম্মদ এরশাদ, সুরাচার হিসেবে পরিচিত, তারও অনেক প্রতিভা ছিল। তো যাই হোক, কবি সাহিত্যিক যদি কেউ হয়, তার তো অবশ্যই প্রতিভা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য আমরাও পড়েছি, মাঝে মাঝে পড়ি, কিন্তু তাকে নিয়ে যে বাংলাদেশে অতি বাড়াবাড়ি, তাকে পূজা করা হয়। আপনারা জানেন, বাংলাদেশ ব্যাংকের একজন কেন্দ্রীয় নির্বাহী ছিল ডক্টর আতিউর রহমান। তিনি রবীন্দ্র পূজা করেছে, ওদিকে ব্যাংক ডাকাতি করেছে সরকারি দল। বাংলাদেশের বড় বড় জায়গাগুলোতে রবীন্দ্র পূজারীরা বসা। বাংলাদেশের মিডিয়াতে রবীন্দ্রনাথকে নিয়ে এক ধরনের পূজা চালানো হয়। অথচ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সেখানে তেমন ভালোভাবে উপস্থাপন করা হয় না। আমাদের কবি ফররুখ আহমদ, কবি আল মাহমুদ, কবি জসিমউদ্দিন, কবি আলাওয়াল, এই ধরনের অনেক কবি আছে, সিকান্দার, আবু জাফর আছে। হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে এরা ছোটো লেভেলের, কিন্তু কাজী নজরুল তো অনেক বড় লেভেলের কবি, যেটা আমাদের জাতীয় কবি যিনি, তার ব্যাপারে তো উচ্ছ্বাস দেখানো হয় না এতটা। এখানে দৈনিক প্রথম আলো আমার হাতে রয়েছে, ফার্স্ট পেজে এক মহিলার ছবি দেওয়া আছে, তার নাম হচ্ছে অদিতি মহসিন। এখানে বড় করে একটি শিরোনাম দেওয়া হয়েছে, বরাবরই আমরা রবীন্দ্রনাথের কাছে ফিরি। এ কথাটাকার অদিতি মহসিনের। তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত গান। আরেকজন মহিলাকে আমরা দেখেছি, যে রেজওয়ানা সিদ্দিকী, সম্ভবত পদ্মশ্রী দিয়েছে ভারতে কয়েকদিন আগে। একজন মহিলা রবীন্দ্রনাথের পূজা করে, তাকে ভারত তাকে পদ্মশ্রী দিয়েছে, পদ্মভূষণ, সম্ভবত পদ্মভূষণ। তো ভারত কাদেরকে দেয়? সোল এজেন্ট যদি না থাকে, ভারতীয় এজেন্ট যদি না থাকে, পদ্মশ্রী, পদ্মভূষণ কাদেরকে দেওয়া হয়? প্রফেসর আনিসুজ্জামান ছিল ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের একজন প্রফেসর, নাস্তিক, যে ভারতীয় দালাল ছিল, তাকেও দেওয়া হয়েছিল সেই পদ্মভূষণ। তো এখানে আমি আপনাদের বেশি সময় নষ্ট করছি না। এখানে অনেক কথা লিখেছে তারা। প্রথম দিক থেকে একটা তার ইন্টারভিউ নিয়েছে, সেখান থেকে কিছু কথা তুলে ধরছি। প্রথম আলো প্রশ্ন করছে অদিতি মহসিনের কাছে, শুরুতে একটা কথা জানতে মন চাইছে, শান্তিনিকেতনে থাকার সময় কবিগুরুর জন্মদিন কীভাবে পালন করতে দেখেছেন? তিনি উত্তর দিচ্ছেন, শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হতো না, কারণ ওই সময় বিশ্বভারতীতে
ছুটি থাকতো। 25 বৈশাখের এই সময় ভারত সময় ভীষণ গরমও থাকতো। অতিরিক্ত গরমে ওই সময় শান্তিনিকেতনের ওখানে পানির স্তরও নেমে যেত। শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। সেজন্য 1 মে থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হতো। আর তাই 25 বৈশাখে কোনো আনুষ্ঠানিকতা হতো না। তবে আশ্রমে যারা থাকতেন তারা মন্দিরে প্রার্থনা করতেন এবং এর বাইরে আর কোনো আনুষ্ঠানিকতা রবীন্দ্র জয়ন্তী ঘিরে হতো না। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকার সময়ও হতে শুনিনি। আমরা তখন পড়াশোনা করছি, তখন দেখিনি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। ভারতের শান্তিনিকেতন নামে একটা জায়গা আছে, সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে। সেখানে বাংলাদেশিরা অনেকে যান পড়ালেখা করতে, গবেষণা করতে। তো আলোচনা আছে বাজারে যে এরা প্রত্যেকেই ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটি মুসলিম দেশ। স্বাধীন বাংলাদেশ এই জাতিকে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। তারা রবীন্দ্র পূজা করাবে। বাংলাদেশকে হিন্দুত্ববাদী করার জন্য তারা বিভিন্ন মিশন নিয়ে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে ভারতীয় এজেন্টরা সম্পৃক্ত রয়েছে। আমরা আমাদের মিডিয়াতে শুধু রবীন্দ্র পূজা দেখি, অথচ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভালোভাবে উপস্থাপন করা হয় না। অবহেলার চোখে দেখা হয়। তার সাহিত্যগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে পড়ানো হয় না। এবং কাজী নজরুল ইসলামের বাইরেও অনেক ভালো কবি আছেন যারা ভালো লিখেছেন, তাদের ব্যাপারেও কোনো আলোচনা নেই। তাদের টিচিং দেওয়া হয় না তাদের ব্যাপারে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে। ভারতীয় এজেন্টদের থেকে বাংলাদেশকে সবসময় মুক্ত রাখতে হবে। আসসালামু আলাইকুম।